দাম বাড়ার সাথে আসলে সিন্ডিকেটের কোনো সম্পর্ক নেই। যারা সিন্ডিকেট করে তারা দাম বাড়লেও সিন্ডিকেট করবে। যেমন ১২০ টাকা যখন ছিল তখনও তারা মজুত করছে। এখন ১৪০ টাকা গভর্নমেন্ট রেট দিচ্ছে, ১৪০ টাকা, ওরা আরও বেশি বাড়াইতে পারছে। ধরেন ওরা আগে ১২০ করে কিনলে যদি ১৬০ বাইরে বিক্রি করে ১৮০, এখন সেটাকে ওরা ২০০ ২৫০ বিক্রি করবে। সিন্ডিকেট কখনোই ভাঙবে না। এটা আসলে সিন্ডিকেট যতই দাম বাড়ুক না কেন, ওইভাবে আমি মনে করি না যে সিন্ডিকেট ভাঙবে আর কি বাংলাদেশে। দাম বাড়লে ওরা বাড়াবে। চোর কোনো সময় ভালো হয় না। আপনার যারা মজুত করতেছে, অবৈধ ব্যবসা করতেছে, তারা কিন্তু মজুত করতেই থাকবে, যেহেতু দেশে আরও অস্থিতিশীল করার জন্য এবং তেলের দাম বাড়ানোর জন্য। কারণ তেল মজুত করলে তেলের সংকটটা বাড়বে, তখন আবার তেলের দাম আবার বাড়বে, তখন তাদের আরও ইনকাম বেশি হবে। তারা আজীবনে তাদের জন্মগত পাইলে তাদের এই অভ্যাসটা রয়ে গেছে, তারা আজীবনে তেল মজুত করে। আমার তো মনে হয় না সংকট কাটবে। সংকট কাটার কোনো কিছু দেখতেছি না, কারণ যার দরকার সে এভাবে দাঁড়াবে। আমার দরকার, আমি দাঁড়াবো এই তেলের জন্য। হ্যাঁ, তো সংকট কাটার কোনো কিছু মনে হচ্ছে না। যদি ঢাকা শহরে সব পাম্পে একযোগে তেল দিত, তাহলে যে সংকটটা কেটে যেত। যুদ্ধ যেহেতু বন্ধ হয়ে গেছে, সরকার ইচ্ছে করলে যারা মজুত করছে ওদেরকে একটু সাহায্য করার জন্য ১০-১৫ টাকা বা ২০ টাকা যদি পার লিটার কমিয়ে দিত, তাহলে ভবিষ্যতে আর কেউ কখনো এরকম মজুত করার সাহস পেত না। তেলের দাম বৃদ্ধি করলেও তো এটার কোনো ফয়দা হচ্ছে না। আমার কথা হলো, আপনার সবগুলি পাম্প একটা টাইমে যদি চালু করে দিত এবং একটা টাইমে যদি অফ করে দিত, তাহলে এই চাপটা একটা পাম্পে পড়তো না। এখন এই যে দেখা যায়, তারা জানে এটাতে আপনার দুপুর পর্যন্ত বা 7টা পর্যন্ত চলে, এখান থেকে তেল নিয়ে আরেকটা পাম্পে চলে যাচ্ছে, সেখানে আবার দুপুর থেকে চালু হয়। ওনারা কি করতে আবার ওইখান থেকেও তেল নিতেছে, একটা বাইক 4-5 জায়গা থেকে তেল সংগ্রহ করতে পারতেছে। এই জিনিসটা যদি বন্ধ করতে হয়, তাহলে আপনার কী করতে হবে, সবগুলো পাম্প একসাথে চালু করতে হবে। এই তো আজকে আবার নিউজ পাইলাম যে হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে গেছে। তো যেহেতু বন্ধ হয়ে গেছে, তারা তেলগুলো আবারও মজুত করবে, যে তাদের আরও দামটা বৃদ্ধি হয়। তারা চাচ্ছে যে দামটা বৃদ্ধি হলে তাদের বেশি লাভ। আর এটা তো দেখা যায় ওই যে যারা 5 লিটার 10 লিটার রিজার্ভ করতেছে তাদের সমস্যা না, এটা যারা বড় বড় ব্যবসা করতেছে তারা অনেক পরিমাণে তেল রিজার্ভ করছে, তাদের জন্য সমস্যা। আর এমন ফ্যামিলি পাবেন যারা গাড়িতে 1 লিটার তেল রাখতো না, তারা এখন গাড়ি ফুল ট্যাঙ্কি ভরে রাখতেছে, এমনকি বাসাও 5-10 লিটার তেল রিজার্ভ করা আছে। আর যারা সাধারণ জনগণ, তারা 1 লিটার তেল নেওয়ার জন্য 7 ঘন্টা 8 ঘন্টা পরিশ্রম করেও তেল পাচ্ছে না। টাইম মতন পৌঁছানোর পরে দেখা যায় যে তেল পাওয়া যেতেছে না। যেহেতু বৃদ্ধি হয়েছে, এখন সব পাম্পে অ্যাভেলেবেল করা হোক, এই দুর্ভোগটা আসলে কমানো দরকার। জন্যই তো তারা মজুত করছিল, তারা লাভবান হবে। এখন তো বাড়াইছে, ছাড়াতে উচিত, কিন্তু বাড়ানোর পরে কিন্তু এখনও সে ভোগান্তি হচ্ছে। এই যে আমি 6:30 দাঁড়াইছি, এখন 12:30, এখন মতো তেল পাইনি আমি। তাহলে বাড়া কী লাভ হলো? টাকাও বেশি দিচ্ছি, সে ভোগান্তিও করতেছি। ওরা আসলে আগাম ঈদের যে একটা আনন্দ, ওরা অলরেডি তারা পায়ে গেছে। কারণ এখানে সর্বোচ্চ 5 টাকা বাড়াতে পারতো, এখানে বৃদ্ধি করছে আপনার 20 টাকা। আসলে 20 টাকা এটা অতিরিক্ত, এটা অনেক অতিরিক্ত। এবং এটা যারা আপনার সিন্ডিকেট করছে, এবং তাদের আশার চেয়েও বেশি হয়ে গেছে, তাদের আশার চেয়েও বেশি হয়ে গেছে। আসলে গত 55 বছরে সাধারণ জনগণের যে একটা স্বাধীনতা বলেন, স্বাধীনতার স্বাদ, এটা আমরা পাই নাই। আপনি দেখবেন এমপি মন্ত্রী যারা আছে, প্রত্যেকটা লোক এসির ভিতরে তাদের অফিসে আছে। আর আমি আজকে 6:30টায় সিরিয়াল দিছি, রোদ্রের মধ্যে না খাই আইছি, বুঝছেন? এখন বাজে হইলো 1:45, অর্থাৎ 7 ঘন্টা নাই, 7টা ঘন্টা সময় নাই। এইটা আসলে বাংলাদেশের এমপি মন্ত্রী যারা আছে, বাংলাদেশটা হয়েছে একটা একটা হলো ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ, চইলা আরেকজন বসে। এই হলো ভাই বর্তমান বাংলাদেশের অবস্থা। তেলের দাম বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু তেল পাইতেছে না। ঠিক আছে, এই সেম কষ্ট, সেম মানুষের ভোগান্তি, কিন্তু তেলের দাম বাড়ছে ঠিকই, কিন্তু কষ্ট এখনো চায় না। সিন্ডিকেট না হইলে তেলের দাম এতদিন বাড়ে না, অন বাড়ে। অন তেল বলতেছে সবাই আসতেছে। অন তেল যদি মজুদের তেল যদি না শেষ করে, তাহলে তেল আয় হলে দাম কমে গেলে তেল ধরে খাইব, এই জন্য তেলের দাম বাড়াই দিছে।